সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো ভিডিওটি শুরু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের মাঝে আরেকটি নতুন চাকরির খবর নিয়ে চলে এসেছি। কেন্দ্র সরকারের একটি চাকরি, যেখানে আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর যে থাম্বনেলটি সেটা কিন্তু আমরা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে আপনাদের তিনটি চাকরির ইনফরমেশন আমি দেব এবং তিনটি চাকরি কিন্তু আপনাদের কেন্দ্র সরকারের স্থায়ী পদে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে কিন্তু একটা বড় ধরনের চাকরির সুযোগ রয়েছে। তো এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং আপনাদের বয়স সীমা কী চাওয়া হচ্ছে এবং আপনাদের বেতন কত দেওয়া হবে এবং আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত ডিটেলস আমি জানাবো এই ভিডিওতে। তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অন স্ক্রিনে একটা নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন। তো এই নোটিশটি দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ অ্যান্ড এডুকেশন। তো এখানে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের কিন্তু এখানে ডেট দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 22শে জুলাই 2020 এই তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে তাদের মেমো নাম্বার দেওয়া রয়েছে। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এই নোটিশটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমরা ভিডিওর শেষে বলে দেবো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবেন সেটাও আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপনাদের 1 নম্বর যে আপনাদের জব ভ্যাকান্সিটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে শূন্যপদ রয়েছে একটা। লেভেল 2 অনুযায়ী আপনাদের যে বেতন দেওয়া হবে সেটাই কিন্তু এখানে বেতন দেওয়া হবে। মাইনে দেখতে পাচ্ছেন 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত আপনাদের লোয়ার ডিভিশন এই পদে যারা আবেদন করবেন আপনাদের কিন্তু বেতন দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন পোস্ট রয়েছে একটা, শুধুমাত্র ইউয়ারদের জন্য রয়েছে, মানে আনরিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য। এবং বন্ধুরা, এখানে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা এখানে কিন্তু SC ST OBC তো সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তার ভ্যাকান্সিগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দেবো। তারপর বন্ধুরা, 2 নম্বর যেটি দেখতে পাচ্ছেন ফরেস্ট গার্ড, এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 6টি এবং এখানে আপনাদের মাইনে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা পর্যন্ত আপনাদের এখানে মাইনে দেওয়া হবে। তো বন্ধুরা, এই পিডিএফটি একটু জুম করলে একটু ফেটে যাচ্ছে, তো আপনাদের আমি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারবেন মোবাইলের মাধ্যমে। তারপর এখানে দেখতে পাচ্ছেন তো পোস্ট রয়েছে 6টি, শুধু ইউআরদের জন্য রয়েছে 5টি এবং ওবিসিদের জন্য রয়েছে 1টি। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটি বলা রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে MTS, তো সিট রয়েছে দেখতে পাচ্ছেন 13টি। এখানে আপনাদের বেতন দেওয়া হবে 18,000 টাকা থেকে শুরু করে 56,900 টাকা পর্যন্ত এবং দেখতে পাচ্ছেন পোস্ট এখানে ইউআরদের 3টি, SCদের 2টি এবং ওবিসিদের 6টি এবং EWS এর জন্য 2টি। তো বুঝতেই পারছেন এখানে কিন্তু ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া রয়েছে, আমি আপনাদের ইন ডিটেলসে বলে দিলাম। এবার কথা হচ্ছে বন্ধুরা, এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি লাগবে। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি লাগবে, মানে শিক্ষাগত যোগ্যতা। এখানে আপনাদের 1 নম্বর যেটি বলা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে এবং সাথে কিন্তু আপনাদের কম্পিউটারে আপনাদের ইংলিশে ওয়ার্ড এবং হিন্দিতে ওয়ার্ড কিন্তু পার মিনিটে কিন্তু আপনাদের 30টা ওয়ার্ড জানা থাকতে হবে এবং তাহলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে যে SC ST OBCরা যেভাবে বয়সের ছাড় পায় সেটাই কিন্তু এখান থেকে আপনারা পাবেন। আপনারা জানেন SC ST 5 বছরের ছাড় পায় এবং ওবিসিরা পায় 3 বছরের, তো সেটা আপনারা জানেন। তো অনেকেই যারা জানেন না তারা অবশ্যই জেনে রাখুন। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে পারবেন। এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে বন্ধুরা। তারপর এখানে 2 নম্বর যেটি বলা রয়েছে, 2 নম্বর রয়েছে ফরেস্ট গার্ড, এখানে যারা আবেদন করবেন এখানে কিন্তু আপনাদের মাইনে আমি বলেই দিলাম ফার্স্টে। এবং এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এবং যে কোনো শাখায় সায়েন্স নিয়ে আপনাদের পড়া থাকতে হবে। তো অবশ্যই এটা কিন্তু আপনাদের সায়েন্স নিয়ে যারা পড়ে আসেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, বা ট্রেনিং করা থাকলে সায়েন্স বিষয় নিয়ে তাহলে এখানে আবেদন করতে পারবেন। তাছাড়া বন্ধুরা, ফরেস্ট গার্ডে যারা আবেদন করবেন তাদের কিন্তু একটা শরীরের মাপঝোপ লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে 4 ঘন্টায় আপনাদের 25 কিলোমিটার কিন্তু দৌড়াতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মিনিমাম হাইট হতে হবে 165 cm। তো এখানে কিন্তু সমস্ত ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে বন্ধুরা। তো এখানে আর তেমন কিছুই নয়, এখানে কিন্তু আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং SC ST OBCরা যেভাবে বয়সের ছাড় পায় সেটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে অপশনটি রয়েছে, এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে মানে MTS পদে যারা আবেদন করবেন, তো এখানে কিন্তু আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে
তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। এবং সাথে যদি আপনাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে, মানে এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন যদি MTS পদে আপনাদের অভিজ্ঞতা থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছর হতে হবে এবং SC ST OBCরা যেভাবে বয়সের ছাড় পায় সেটা কিন্তু এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু আপনাদের একটা কেন্দ্র সরকারের চাকরি। এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন আমি কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ সেটা বলে দেবো। এখানে কিন্তু তাদের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন ফরেস্ট গার্ডে যারা আবেদন করবেন, এবার লোয়ার ডিভিশন ক্লার্ক পদে যারা আবেদন করবেন, সব ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। তো যেগুলো মেইন দরকার আপনাদের সেগুলোই আমরা বলে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো রকম কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন। তো আবেদন করার জন্য আপনাদের বন্ধুরা এখানে কিন্তু আপনার অফলাইনে আবেদন করতে হবে। তো আপনারা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে হবে। এবং আবেদন করার জন্য আপনাদের কী করতে হবে, ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে পাসপোর্ট সাইজের একটা ফটো লাগাতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন। এখানে উপরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি 3টি পোস্ট। এই 3টি পোস্টের জন্য যে পোস্টের জন্য আপনি আবেদন করবেন সেই পোস্টের নাম কিন্তু এভাবে যেভাবে লেখা রয়েছে এভাবে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, এখানে লিখে দিতে হবে। তারপর আপনার এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেবেন, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরে দেওয়া রয়েছে। তারপর এখান থেকে আপনার নাম সব ডিটেলস স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু আপনাদের ভরে দিতে হবে। একদম সিম্পল ফর্ম। যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। তারপর এখানে আপনার ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ বসাবেন, তারপর এখানে ডেট দেবেন, তারপর এখানে সিগনেচার করে তারপরে আপনাদের কি করতে হবে, এর সাথে এই যে ফর্মগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু 2-3টে ফর্ম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এগুলো কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে তারপরে এগুলো কিন্তু আপনাদের হাতে ফিল আপ করার পরে এগুলো আপনাদের আবার স্ক্যান করতে হবে। তো বন্ধুরা, স্ক্যান করার জন্য তো কিছুদিন আগে একটা অ্যাপ ছিল যে চায়না অ্যাপ CS, তো সেটা কিন্তু মানে বাদ দিয়ে, মানে ইন্ডিয়া সরকার সেটাকে বাদ দিয়ে একটা নতুন অ্যাপ চালু করেছে সেলফ স্ক্যানার। তা নিয়ে আমরা এই চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনারা প্লে স্টোরে সার্চ করলেও সেলফ স্ক্যানার পেয়ে যাবেন। আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে সমস্ত রকম ডকুমেন্টস সেখান থেকে স্ক্যান করতে পারবেন অথবা এডিটও করতে পারবেন। তো এগুলো স্ক্যান করার পরে আপনার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে, মানে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেগুলো কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ আপনাদের কী করতে হবে, জেরক্স করার পরে তার নিচে আপনাদের সই করতে হবে, তারপরে স্ক্যান করে আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, কোথায় পাঠাতে হবে সেটা একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনাদের পাঠাতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। আপনাদের যে পোস্ট অফিসের যে খাম রয়েছে, আপনারা জানেন যে পোস্ট অফিস স্পিড পোস্টের মাধ্যমে কিভাবে আবেদন করে সেটা কিন্তু আপনারা সবাই জানেন। তো জানা থাকলেও অবশ্যই আপনারা কি করবেন, পোস্ট অফিসের যে খাম রয়েছে সেই খামে কিন্তু আপনাদের ভরে দিতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো এবং তার সাথে আপনার কোয়ালিফিকেশান কিন্তু ভরে দিতে হবে। তার সাথে সেলফ অ্যাটেস্টেড করার পরে আপনাদের কী করতে হবে, এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এখানে আপনাদের লাস্ট ডেট কবে। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা এখানে অ্যাপ্লাই করবেন আপনারা এখানে কিন্তু আবেদন করে দিতে পারেন। এবং বন্ধুরা, এখানে আপনাদের লাস্ট ডেট কবে সেটা একটু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে যে কত তারিখ অবধি আপনাদের এখানে লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু 30শে জুলাই পর্যন্ত আপনাদের লাস্ট ডেট রয়েছে। তো অবশ্যই আপনারা এখানে আবেদন করে দিতে পারেন, আপনাদের জন্য কিন্তু একটা বড় ধরনের চাকরির সুযোগ রয়েছে। তো বন্ধুরা, এবার কথা হচ্ছে এখানে আপনাদের আবেদন করতে কত টাকা লাগবে। এখানে কিন্তু আপনারা আবেদন করতে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল এবং ওবিসিদের জন্য 300 টাকা লাগবে এবং SC ST এবং PH-দের জন্য লাগবে এখানে 100 টাকা। এখানে কিন্তু আপনাদের একটা ডিমান্ড ড্রপের মাধ্যমে এখানে আপনাদের চালানের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে টাকাটা পে করে দিতে হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। এই নোটিশটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি আপনাদের ভিডিও শেষে বলে দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এখানে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ব্যাংকের ডিমান্ড ড্রপের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে আপনাদের টাকা পে করে দিতে হবে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করে সমস্ত ডিটেলস দেখে নিতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা সরকারি চাকরির নোটিশ এবং কেন্দ্র সরকারের একটা চাকরি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যারা এখনও জব সার্চ করছে, যারা এখনও জব পায়নি বা জবের জন্য অ্যাপ্লাই করছে, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে অবশ্যই হয়তো তার হেল্পফুল হবে এবং সে হয়তো একটা চাকরির সন্ধান পেয়ে যাবে। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে এবং নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।